এই ধরনের কথা কিন্তু আমিও বলেছি, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো আমার এবং সহ যারা এগুলো ভাবেন এই ধরনের চিন্তার লোক যারা লোকদের প্রতি মানুষের সমর্থন খুব একটা নাই। সাধারণ মানুষের এইটা দেখা গেছে এর পক্ষে আছে মাত্র 31.9%, মানে ধরলাম 32 রাউন্ড ফিগার যদি ধরি, মাত্র 32% মানুষ মনে করে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখন হোক, বাকিগুলো পরে হবে। আর 66% লোক মনে করছে, এই 66% মানুষ মনে করছে যে না, সব সংস্কার এরাই করবে। তার মানে আমি যেটা মনে করতাম সেটা বেশি মানুষ মনে করে না। কাজেই আমি মনে হয় এই মতবাদ নিয়ে আমার আর অগ্রসর হওয়ার দরকার নাই, যেহেতু মানুষ এটা মনে করে না। কিন্তু যেটা মানুষ চাচ্ছে সেটা কি? সেটা হলো সবগুলো সংস্কার করতে হবে। আবার তারা একইভাবে চাচ্ছে কি নির্বাচনটা তাড়াতাড়ি করতে হবে 1 বছরের মধ্যে। মানে হলো সরকার যেন সংস্কারগুলো তাড়াতাড়ি করে। সংস্কারের ব্যাপারে সরকার অথবা বিরোধী দল অথবা ছাত্ররা কে কি মনে করছে এই ব্যাপারে কিন্তু আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার। এই কারণে আজকেও আমি দেখলাম একটা জিনিস, সেটা হলো জামাতে ইসলামের যে ওনাদের যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, উনি আজকে একটা মিটিং, মানিকগঞ্জে একটা মিটিং ছিল ওখানে উনি সেই মিটিংয়ে বলেছেন যে সংস্কার শেষে ডিসেম্বরের পর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তার মানে উনি আরো আগে চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার করেন আপনি, সংস্কার শেষে ডিসেম্বরের পর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। মানে ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করুন, তারপর ডিসেম্বরের পরে আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন যে কবে নির্বাচন দেবেন। তো ওনার এই বক্তব্যটা খুব একটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, কারণ সরকার তো কখনো বলে নাই যে ডিসেম্বরের মধ্যে সংস্কার হবে। সরকার যেটা বলেছে যে আমরা ওই সংস্কার কমিশন করে দিয়েছি, সেই সংস্কার কমিশনগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে এবং রিপোর্ট দেওয়ার পর তারপর তারা সংস্কার মানে ওইটা নিয়ে বসবে, পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবে, তারপরে আরও অংশীজনদের সঙ্গে বসবে, তারপরে তারা আলোচনা করবে। সেই বিবেচনায় আমার মনে হয় মিয়া গোলাম পরোয়ারের কথাগুলো খুব একটা হয়তো বা গ্রহণযোগ্য হবে না। কিন্তু এদিকে দেখেন আরেকটা বিষয় আমি বলি, সরকারের আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, যে সরকার কিন্তু বারবার বলেছে যে আমরা এখনই রোডম্যাপ ঘোষণা করা হয় নাই, কিন্তু তাদের পক্ষ থেকে তারা বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করার পরেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে প্রায়োরিটি হলো সংস্কার, আগে সংস্কার তারপরে নির্বাচন। কিন্তু আপনারা মাথায় আসে নিশ্চয়ই আপনাদেরকে, গত সেপ্টেম্বর মাসের 23 তারিখে রয়টার্সের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেনাপ্রধান। উনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন করার জন্য। 18 মাস মানে যদি সেপ্টেম্বর হয়, সেপ্টেম্বর থেকে 18 মাস, তার মানে 2025-এর পরে আরও ধরেন আপনার সেপ্টেম্বরের পরে ধরেন এখানে 3 মাস আর 3 মাস, মানে 2026-এর মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনের কথা উনি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান। আবার ছাত্ররা কি বলছে? ছাত্ররা কিন্তু বারবার বলছে যে কেবলমাত্র একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, আসলে ফ্যাসিবাদের যাতে আবির্ভাব না ঘটে সেই কাজগুলো করতে হবে, সেই জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। মানে ছাত্ররা দীর্ঘ সময় চায়, ছাত্ররা চাচ্ছে যে আগে সংস্কার করেন তারপর আমরা নির্বাচনের কথা ভাববো। এদিকে সবশেষ এই নভেম্বর মাসের কয়েকদিন আগে 19 নভেম্বর বণিক বার্তা যে প্রকাশিত ইন্টারভিউটা ডক্টর ইউনূসের, সেখানে কিন্তু ডক্টর ইউনূস এক কথা বলেছে যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে তারা দ্রুত নির্বাচন করে ফেলবে। তার মানে ডক্টর ইউনূসের পক্ষে কিন্তু সবটাই সম্ভব, উনি সব দিকে আছেন। যদি আপনারা সংস্কার চান করব, সংস্কার না চান করব না, এবং সংস্কার নিয়ে তাড়াহুড়োর কিছু নেই, সংস্কারের মতো করে হবে, নির্বাচনের মতো হবে। এবং আমি তো মনে করি উনি যে কথাটা বলেছেন তার প্রতিফলনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে উনি কিন্তু অলরেডি একটা নির্বাচন কমিশনকে কিন্তু গঠন করে ফেলেছেন। নির্বাচন কমিশন হয়ে গেছে একটা, আজকে শপথও নিয়েছে তারা। তার মানে নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, হয়তো ওরা এখন ভোটার লিস্টগুলি ঠিকঠাক করবে। তার মানে সংস্কার যদি ডিসেম্বরে কমিশনগুলি রিপোর্ট দেয়, তারপর যদি 1 মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলির সঙ্গে 1-1.5 মাস লাগে, সে ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত লাগলো, তারপরে আরও 1 মাস লাগলো, মার্চে লাগলো। তা আমার হিসাবে এই বছর, আগামী বছর 2025-এর মধ্যে নির্বাচন হয়ে যাবে আমার ধারণা, এবং এই নির্বাচনে আমি কোনো বাধা দেখি না। চাপ তো আছেই বিভিন্ন দলের,
কিন্তু কেউ তো আর বলছে না যে এই বছরের মধ্যেই দাও। সবারই ধারণা আগামী বছরের মধ্যে নির্বাচন হবে। সেই হিসাবে আপনারা ধরে নিতে পারেন 2025 সাল হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের বছর। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।